হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। मेरे जो नॉन बेंगली व्यूअर्स है उन लोगों का भी स्वागत है। চ্যানেল আপলোড করা হয়। আজকে সুপ্রিম কোর্টে যেগুলো হয়েছে সেগুলো নতুন করে আর কিছু বলার নেই, তোমাদের সবাই সবটা আমরা জানি। কারণ এখানে একটা কথা যেটা খুব বলা দরকার, সেটা হচ্ছে দেখো, ইনজাস্টিসটাই যেখানে জাস্টিস, যেখানে ইনজাস্টিসই জাস্টিস, সেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে, এটাই স্বাভাবিক। এখানে টেন্টেড আনটেন্টেড কোনো ভেদাভেদ নেই, কারণ এখানে সবার উপরে হচ্ছে করাপশন, এবং এটাই সত্য। যেটা অসত্য সেটাই সত্য। আর সুপ্রিম কোর্ট আজকে যে স্ট্যান্ড বাইটা করলো বা যে ভূমিকাটা পালন করলো, সেটা সবই তো দেখলাম, তোমাদেরও দেখতে সাহায্য করলাম কতগুলো শর্টসের মাধ্যমে। তো রীতিমতো বিচার ব্যবস্থা বা আইন কানুন এর উপরে মানুষের আস্থা থাকবে না, আর না থাকাটাই স্বাভাবিক। কারণ এই যে ভিডিওগ্রাফি করবে না, ওএমআর সিট পাবলিশ করবে না, তাহলে এখানে করাপশনটা কি হয়েছে বা কি লেভেলে হয়েছে এটা আমরা সবাই অনেক আগে গেস করেছিলাম। এখন কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ, 2016 এবং 2025 কাজটা একই হয়েছে। এই প্যানেল বাতিল টাতিল এটা আইওয়াস মাত্র। সুপ্রিম কোর্ট যেখানে সরকারের পকেটে, কমিশনের পকেটে, তো কোর্ট যখন পকেট হয়ে যায় না, তখন কিছু করার থাকে না। আজকের ডেটে হাইকোর্ট যে সমস্ত ভ্যালিড রায়গুলো দিয়েছে, তার এগেনস্টে ওরা সুপ্রিম কোর্টে গিয়ে সেগুলোকে বের করে নিয়ে চলে আসছে। তাহলে এর থেকে এটাই বোঝা যায় যে এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট খেলা হচ্ছে বন্ধুগণ, খুব ভালো রকম খেলা হয়েছিল, হচ্ছে, আবারও হবে, বলে লাভ নেই। কারণ হাইকোর্টে যাই হবে, যেগুলোই ওদের এগেনস্টে যাবে, যেখানেই ওদের এই জিনিসটা হয়ে যাবে না, সেটা বিখ্যাত কবিতা আছে না, উলঙ্গ রাজা, নীরেন্দ্র চক্রবর্তী, যে রাজা তোর কাপড় কোথায়। তো এদেরও যখন সেই রাজা তোর কাপড় কোথায় এই সিচুয়েশন যখন চলে আসছে, এরা তখন চলে যাচ্ছে মামার বাড়ি সুপ্রিম কোর্ট, এবং সেখানে গিয়ে হোয়াইট ওয়াশ করে বেরিয়ে চলে আসছে। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেটা এই মুহূর্তে বসে বলাটা জানি না কতটা শোভনীয় বা বাঞ্ছনীয়, কিন্তু বলছি, তবুও বলতে বাধ্য হচ্ছি, এবং সেটা হচ্ছে যে এই যে আগামীকাল 11-12 যে সেকেন্ড লিস্ট, 11-12 যে লিস্ট, 11-12 যে ফাইনাল প্যানেল যে বেরোবে, মানে বেরোচ্ছে, এরপরে 11-12 নিয়ে নেওয়ার পরে, কারণ 11-12 সব এরা হচ্ছে ইন সার্ভিস, টেন্টেড আনটেন্টেড সব ইন সার্ভিস এরা, ঠিক আছে, সেটা আমরা আমাদের বিচার্য বিষয় নয়। এখানে একটা কথা যেটা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে 2016 যে সিটটা আমি বারবার বলেছি, 12,000 সামথিং, তাহলে এই যে সিটটা যেটা আমাদের অ্যাড অন যেটা হয়েছে 28,000 প্লাস, তো এই সিটটা নিশ্চয়ই ফ্রেশারদের হওয়া উচিত। এইটাও যদি কখনো কোনোদিন হাইকোর্ট রায় দিয়ে দেয় না যে এই নতুন সিটটা ফ্রেশারদের, দেখো এই নিয়েও সুপ্রিম কোর্টে যাবে, এবং এই সিটটা তো হয়তো টেন্টেডগুলোকে ঢোকাবে। আমি বলতে বাধ্য হচ্ছি, নেগেটিভ হলো, কিছু করার নেই। যদি এখন এই মুহূর্তে আমাদের কোর্ট, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট কারোর উপর ভরসা না রেখে আমাদের একটা কাজ করা উচিত, বা এটা ছাড়া কোনো রাস্তা নেই, ভগবানকে ডাকতে হবে যে আমাদের যেন দেখে, যেন ফ্রেশারদের দেখে। এছাড়া কি বলবো তোমাদের, নতুন করে কিছু বলার নেই। এটা একটা পয়েন্ট গেল। সব থেকে আজকে যেটা আমার সব থেকে আমি স্টান্ট হয়ে যাই, বারবার বলছি আই এম স্পিচলেস, বারবার দিয়েছিলাম থাম্বনেল বা শর্টসে, সেটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস
উনি যে বসে আছেন তার পাশে যিনি বসে আছেন, ঠিক আছে, উনি ডিরেক্ট এনকাউন্টার করছেন যে নো ভিডিওগ্রাফি, প্রসেস ইন হয়ে গেছে, প্রসেস ইজ কমপ্লিটেড, সো নো ভিডিওগ্রাফি। পাশের জাজ বলছেন, অবাক ব্যাপার, ভালো কথা। আর আমাদের যে লয়াররা এনারা যথেষ্ট লড়েছেন, আমি দেখলাম, জানি না তোমরা কতটা ভিডিওগুলো দেখেছো বা দেখো ডিটেলস, আমি দেখেই আপলোড করি। তো সেক্ষেত্রে ওই একটা কথাই বললাম যে এখানে বিচার, সুবিচার, এটা আউট অফ ডিকশনারি, জাস্টিস বা সুবিচার এটা আউট অফ ডিকশনারি হয়ে গেছে, যেটা আমরা ভুক্তভোগী বা দেখলাম। এছাড়াও যেটা সবথেকে আমাকে হার্ট করেছে বা আমি সবথেকে বেশি মানে কি বলবো সিম্প্যাথি ফিল করছি, সেটা হচ্ছে যে যারা আনটেন্টেড ওভার এজেড, বয়স যাদের ছাড়িয়ে গেছে, সেই হাইকোর্টের সেই রায়টাকেও সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে। এটা কেন স্টে দিয়েছে সেটা বুঝতেই পারছো, যে প্রচুর সৎ ক্যান্ডিডেট রয়েছে, তো যারা যোগ্য, যারা ফ্রেশার্স তারা অযোগ্য, আর প্রচুর সৎ আছে ক্যান্ডিডেট যারা যুধিষ্ঠির, তারা যোগ্য। তো সেই জন্য এটাকে স্টে দিয়ে দেওয়া হয়েছে। ওভার এজ হোক বা হোক, তাতে কিছু করার নেই। এটা বিচার, আজকে এটা বিচার হয়েছে, এটা বিচার, অবিচারের নামে এটা বিচার। এখন যেটা সেটা হচ্ছে যে এরকম ভাবে যদি 9-10টা ওরা করে যায় বা যদি করতে থাকে, এখন দেখো হাইকোর্ট কি বলছে, কি রায় দিচ্ছে, এটার আর কোনো ভ্যালিডিটি আজকে এটা থাকলো না। এখানে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কি বলছেন, উনি কি করতে চাইছেন বা কি করা উচিত, ওনার যে রায়গুলো, এইগুলো আজকের ডেটে দাঁড়িয়ে ইনভ্যালিড। কারণ উনি যেটাই বলবেন সুবিচারের কথা, ওনারা চলে যাবে সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে ওরা ঠিক জিনিসটা আদায় করে আনবে, দিয়ে খেলে দেবে। ঠিক আছে, এখন ফ্রেশার তো প্রচুর ক্যান্ডিডেটস রয়েছে যোগ্য, আর 9-10-এ কি করে বা কি হয় এটা নিয়ে বিশেষ কিছু আশা আছে বা কি হবে সেটা আমি এই মুহূর্তে আর কিভাবে বলবো, আমি তো ভগবান নই। তবুও দেখি, যেহেতু সিটটা আছে তো দেখা যাক কি হতে চলেছে বা কি করতে চলেছে। কারণ এরপরে কি বলবো, বারবার এক কথা কি বলবো, যে বিচার ব্যবস্থা বা বিচার কি সেটা দেখা যাক কি আপডেট উঠে আসে, এইটুকুই। আর তবুও বলছি, দেখি মানে সবাই একটুখানি আশায় থাকাটা বোকামি। তবুও 9-10 যেহেতু সিটটা আছে বা অ্যাড অন হয়েছেন, ঠিক আছে, 2025-দের জন্য, সেক্ষেত্রে কি হয় সেটা একটু দেখা যাক। আর কিছু বলার নেই। আর ঠিক আছে, আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি, অ্যাডেড হয়ে যাও, কোনো আপডেট ওখান থেকে আমি দিয়ে দিই আর কি। ভালো থেকো, ঠিক আছে।